তো ভাইয়া শুনলাম আপনি নাকি প্রচুর বাংলা সিনেমা দেখেন। জি। তো বাংলাদেশের কোন কোন হিরো সিনেমা আপনার কাছে ভালো লাগে? আমার বাংলাদেশের কোন হিরো সিনেমা দেখতে ভালো লাগে এটা বললে আমি সর্বপ্রথম একজনের নামই বলবো, যাকে আমি আমার ক্যারিয়ারের প্রথম থেকে ফলো করি এবং যার সিনেমা বেশি দেখা হয়েছে, সাকিব ভাইয়ের সিনেমা। তো আমি সাকিব ভাইয়ের সিনেমাই বেশি দেখতাম, এখনো দেখি। হ্যাঁ, আমার ক্যারিয়ারটার শুরু হচ্ছে গিয়ে আমি বাংলা সিনেমার কথা বললেই সাকিব ভাইয়ের নাম ওঠে, কারণ অন্য হিরোর সিনেমা আমার খুব কম, মানে একদম না বললেই চলে। তো বর্তমানেও সাকিব ভাইয়ের সিনেমা দেখি, কিন্তু আগের যুগের সিনেমাগুলো আসলে খুব ভালো লাগতো। মানে একটা সিনেমা এমন হচ্ছে কি আপনার 20 বার 30 বারও দেখা পড়ছে। তো আমি সাকিব ভাইকে ছোটবেলা থেকে ফলো করি। তো শাকিব খান এখন পর্যন্ত প্রায় 250টির মতো সিনেমাতে অভিনয় করেছেন। এই অভিনয় করা সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিনেমার নাম বলতে পারবেন? সাকিব ভাইয়ের জান আমার জান, 1 টাকা দেনমোহর, তারপরে আপনার এই এখনকার যেগুলা করতেছে প্রিয়তমা, তাণ্ডব, হ্যাঁ, তারপরে এখন আবার আসতেছে সোলজার, এগুলো তো দেখা হচ্ছেই। তাণ্ডব দেখলাম, প্রিয়তমা দেখলাম, তারপরে বরবাদ দেখলাম, এখন সোলজার হচ্ছে গিয়ে 5 তারিখে আবার, যেটা কখনোই কল্পনা করি না একজন সাকিব ভাইয়ের সাথে কখনো দেখা হবে, আমি জীবনও কল্পনা করি না। 5 তারিখে শুটিং শুরু হয়েছিল, তো তখনই 5 তারিখে হচ্ছে গিয়ে আপনার সোলজার মুভি শুটিং এ সাকিব ভাই আমার পাশে দাঁড়াইছে। আমি ভাই জীবনেও কল্পনা করি না, আমি মনে হচ্ছে আমি স্বপ্নে আছি। বাট এটা আমার সবচেয়ে বড় পাওয়া ছিল, যে সাকিব ভাইয়ের সাথে দেখা হয়েছে, তাকে সে আমার পাশে দাঁড়াইছে, সামনাসামনি দেখতে পারছে, এটাই সবচেয়ে বড় কিছু। শাকিব খানের এখনকার কিন্তু বর্তমানে অসংখ্য সিনেমা আছে, যেরকম তাণ্ডব, বরবাদ, তারপর প্রিয়তমা। এই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছে। তো আপনার মুখ থেকে শুনতে চাই যে আগেকার বাংলাদেশ ছবি বেশি ব্যবসা হতো, না বর্তমান শাকিব খানের ছবি বেশি ব্যবসা হচ্ছে box office? বর্তমানে যে পরিমাণ রেকর্ড শাকিব খান, আর শাকিব খান ছাড়া দেখেন অনেক হিরোই কিন্তু ছবি করে, কিন্তু এরকম পরিমাণ রেকর্ড হয় না। আচ্ছা, রেকর্ডের কথা যেহেতু বললেন আপনি, তো অনেকে বলে যে এত রেকর্ড করে শাকিব খান, কিন্তু মনে করেন যে প্রডিউসার কিন্তু টাকা পায় না, হল মালিকরা টাকা পায় কিন্তু প্রডিউসার টাকা পায় না। তো আগেকার প্রযোজনা করতো, তারা দেখতাম যে শুনি তাদের মুখে যে প্রডিউসার 5 থেকে 6 কোটি, 7 কোটি, 10 কোটি টাকা, বেদের নির্দিষ্ট থেকে 20 কোটি টাকা পেয়েছে প্রযোজক। তো এখনকার প্রযোজক তো 2 কোটি টাকাও লাভ করতে পারে না। মানে সিনেমা হলের ব্যবসা হলেই হবে, না প্রযোজকেরও ব্যবসা লাগবে? অবশ্যই প্রযোজকেরও ব্যবসা লাগবে, কারণ এটা সিনেমার বাইরেও একটা মানুষের পার্সোনাল লাইফে এই তার টাকাটা শো করে। কারণ আপনারা যে যাই করেন না কেন, আমি আপনি যেই যা করি, কিন্তু আমাদের টাকার প্রয়োজন আছে। বর্তমানে টাকা ছাড়া এক টাকা পা দেওয়া যায় না, ঢাকা শহর তো নাই। তো প্রযোজকের প্রয়োজন, কারণ সে তো এত টাকা ইনভেস্ট করতেছে, এখানে 1-2 টাকার কথা না, এখানে প্রায় 7 কোটি 8 কোটি বর্তমান সিনেমার বাজেট। সাকিব ভাইয়ের এরকমই হয়। তো আমি চাই যে তারও একটা ভালো কিছু দরকার, এবং টাকা তো লাভের অনেকেরই দরকার, কারণ টাকা ছাড়া এই যুগে কেউই চলে না। বাংলাদেশে এত বাজেটের সিনেমা তো আর কারো হয় না। আপনি দেখেন যে অন্য কোনো হিরোর ক্ষেত্রে আপনার 1 কোটি টাকাও প্রডিউসার খরচা করতে চান, কিন্তু সাকিব ভাইয়ের নাম যখন শোনে, তখন এমন প্রডিউসার আছে বর্তমান মার্কেটে 10 কোটি টাকাও সামনাসামনি দিয়ে দিতে পারে, কারণ সে জানে যে এটা সাকিব ভাই আছে। আর সাকিব ভাই মানে কি, বর্তমানে আপনার মনে করেন, আমি বুঝি যে সাকিব ভাই একটা সিনেমাতে অ্যাক্টিংও যদি না করে, যদি সে আপনার ক্যামেরার সামনেও দাঁড়ায়, আমার মনে হয় যে না, মিলিয়ন মিলিয়ন। তাহলে এখনকার প্রডিউসাররা সাকিব খানের নাম শুনলেই শান্তি। তো আরেকটা বিষয়, যেহেতু বলতেছেন যে প্রডিউসারের নাম শুনলে শান্তি, একটার পর একটা প্রডিউসার বাংলাদেশে আসতেছে। যেমন আমরা যদি বলি শাকিব খানের প্রিয়তমা এবং শাকিব খানের রাজকুমার, দুটো সিনেমার প্রযোজক কিন্তু একজনই। প্রিয়তমা সিনেমা থেকে তিনি যখন 6-7 কোটি টাকা লাভবান হয়েছেন, তখনই কিন্তু সিনেমা রাজকুমার বানায়। তো রাজকুমার বানিয়ে কিন্তু প্রায় 26 কোটি টাকার টিকিট সেল হয়, কিন্তু প্রডিউসার লস করে। এই জন্য কিন্তু প্রডিউসার বর্তমানে আর কোনো সিনেমা করছে না। এটা নিয়ে আপনার খুব একটা জিনিস হচ্ছে গিয়ে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার সামনে কেউই কিন্তু সত্য কথা বলে না। আমি আপনি কেউই বলবো না, কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে জিজ্ঞেস করেন যে আপনার প্রতি মাসে আর্নিং কত, সে কিন্তু আপনাকে কখনোই সত্য কথা বলবে না। আর সোশ্যাল মিডিয়ার সামনে কখনোই কিন্তু আপনার একজন প্রডিউসার বলবে না যে সে এত কোটি টাকা ইনকাম করছে, কারণ এখানে হচ্ছে তার পার্সোনাল ব্যাপার। আপনি দেখেন একটা মানুষ, আপনি মনে করেন আপনাকে একজন ডাক দিলে, আপনি যদি তার পিছনে আপনার যদি কোনো স্বার্থ না থাকে, আপনি যদি 1 টাকা না পান, তাহলে জীবনে যাবেন আপনি? কখনোই যাবেন না। তাহলে সে যদি টাকা এখানে এত টাকা 10 কোটি টাকা 12 কোটি টাকা ইনভেস্ট করে, যদি সে লাখ টাকা ওই মনে করেন যে আপনার আর্নিং না করতে পারে, সে কখনো সিনেমা করবে? বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই। আপনি তো শাকিব খানের অনেক আগে থেকে ছবি দেখেন শাকিব খানের। তো এই যাবৎকালীন শাকিব খানের কোন সিনেমাটা, মানে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, শাকিব খানের কোন সিনেমাটা এই যাবৎকালীন সবচেয়ে বেশি টিকিট সেল হয়েছে? আমি মনে করি যে সাকিব ভাইয়ার এমন কোনো সিনেমা নাই যে দেখি নাই। তো আমার কাছ থেকে আমি মনে করি যে প্রিয়া আমার প্রিয়া, যেটা হচ্ছে গিয়ে বিগত 6 মাসে আপনার হল
মানে যে হলগুলোতে চলছে বুকিং ছিল, তো ওইটা থেকেই বেশি লাভবান মানে এই সাকিব ভাইয়ের ক্যারিয়ারে ওইটাই বেশি টিকিট সেল হয়েছে, 5 কোটির মতো মনে হয় এরকম টিকিট সেল হয়েছে। তো ওইটার আর্নিং যদি ধরেন প্রডিউসার 15 কোটি টাকা পেয়ে থাকে, তাহলে ওইটা কি পরিমাণ হিট হয়েছে এটা তো আমরা বুঝতেই পারি। কারণ একটা জিনিসের আর্নিং বুঝলেই তো বোঝা যায় যে না ওইটা কিরকম হিট হওয়ার। তো আমি মনে করি যে আমার প্রিয়াই সাকিব ভাইয়ের ক্যারিয়ারের সবচাইতে সাফল্যবান সিনেমা, যেটা এত পরিমাণ টিকিট আপনার মানে বিক্রি হয়েছে। তো এটাই।